আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি। তো আমি আজকে ডিজিটাল মার্কেটিং অর্থাৎ সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কিত ফেসবুক অথবা ফেসবুক পেজ এই বিষয়টা নিয়ে আমরা কয়েকটি পার্টে বিভক্ত করে এটা নিয়ে আমরা আলোচনা করব। এখন কেউ যদি শুধু সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে ফেসবুক নিয়ে যে আমি আলোচনা করব, এই বিষয়টা যদি কেউ যদি গুরুত্ব সহকারে এবং মনোযোগ সহকারে প্রতিটা পার্ট যদি আপনি A to Z সুন্দরভাবে দেখেন এবং বুঝেন এবং কোথাও যদি কোনো প্রশ্ন থাকে সেটা যদি আপনি আমার কাছে আবার পরবর্তীতে জেনে নেন, এই পুরো প্রসেসিংটা যদি আপনি সুন্দরভাবে করতে পারেন, আমি শিওর এবং আমি অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট কিংবা সোশ্যাল মিডিয়া এক্সপার্ট সেই সাথে এসইও এক্সপার্ট হিসাবে আপনাকে বলতে পারি যে আপনি যে কোনো জায়গায় যে কোনো ধরনের সোশ্যাল সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে, শুধু সোশ্যাল সাইটে নয়, যে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এটা দিয়ে আমি শুধু এই একটা বিষয় আমি বোঝাবো। দেখেন, এইখানে আমি মূলত ফেসবুক পেজ এটা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করতেছি যে ফেসবুক পেজ ক্রিয়েট, এবং এখানে আরেকটা অপশন লিখেছি কিংবা আরেকটা লাইন আমি এখানে লিখে রেখেছি, সেটা হলো ফেসবুক পেজ পারফেক্ট স্ট্রাকচার। আমরা কিন্তু সাধারণত সবসময় বলে থাকি যে ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করব কিংবা ফেসবুক পেজ ক্রিয়েট করব, ঠিক আছে। আমরা কিন্তু কখনোই বলি না যে ফেসবুক একটা প্রোফাইলকে আমরা স্ট্রাকচার দেব, পারফেক্ট একটা স্ট্রাকচার দেব। আমরা সাধারণত ক্রিয়েট করি। দেখেন, ক্রিয়েট করা বলতে কত দূর, ক্রিয়েট করা বলতে কোনটা, জাস্ট খালি আপনি তৈরি করলেন, ঠিক আছে। কিন্তু স্ট্রাকচার, আপনি কিন্তু ফেসবুক একটা পেজ তৈরি করার পরে কিন্তু আপনার কিন্তু কাজ শেষ হয়ে যায় না, এইটার পরে কিন্তু আরো বেশ কিছু কাজ আপনার থাকে। যেমন ফেসবুক পেজের জন্য বেশ কিছু কাজ রয়েছে। প্রথমত আপনাকে একটা সুন্দর নাম সিলেক্ট করতে হবে। দ্বিতীয়ত আপনার যে বিষয়টা সেটা হলো একটা লোগো সিলেক্ট করতে হবে, সেই সাথে একটা কভার ইমেজ সিলেক্ট করতে হবে, এবং আপনি যে উদ্দেশ্য কিংবা আপনার যে পারপাসে আপনি ফেসবুক পেজটা ক্রিয়েট করবেন সেই পারপাস কিংবা সেই উদ্দেশ্য সম্পর্কিত ছোট্ট একটা SEO ফ্রেন্ডলি বায়ো ক্রিয়েট করতে হবে এবং দিতে হবে। এবং আরো কিছু বিষয় থাকে, সেগুলো আমরা পার্ট বাই পার্ট দেখে নিব, ঠিক আছে। তো আমরা প্রতিটি বিষয় পার্ট বাই পার্ট দেখব। এর জন্য আমি A to Z আলোচনা করব এবং কয়েকটা পার্টে বিভক্ত করব। আপনারা যদি প্রতিটি বিষয় খুব সুন্দরভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন, এবং যে কোনো সোশ্যাল সাইটে এবং যে কোনো জায়গায় অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যদি আপনি আমার এই পদ্ধতিগুলো যদি অবলম্বন করেন, আমি শিওর যে আপনি সেখান থেকে ভালো কিছু করতে পারবেন, এটা যে কোনো প্ল্যাটফর্মে হোক না কেন। তো এখন আমি আপনাদেরকে একটু বোঝাবো যে আসলে বোঝাবো এবং আপনাদের কাছে আমি অ্যান্সার নেব। প্রথমত যে ফেসবুক পেজ ক্রিয়েট এবং ফেসবুক পেজ পারফেক্ট স্ট্রাকচার, এই দুটোর মধ্যে পার্থক্য কিংবা এই দুটোর মধ্যে ভিন্নাত্মক কি বোঝাচ্ছি আমি। আমরা যখন একটা ফেসবুক পেজ একটা নাম দিয়ে ছটপট তৈরি করে ফেললাম, এটা কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেল, কিন্তু এর যে পরবর্তী যে কাজগুলো আছে এগুলো যদি আপনার পারফেক্টলি করা না হয়, আপনার লক্ষ্য কিংবা উদ্দেশ্য আপনার কিন্তু বাস্তবায়ন হবে না যদি আপনি পারফেক্টলি এটাকে স্ট্রাকচার দিতে না পারেন, অর্থাৎ গঠন যদি করতে না পারেন, ঠিক আছে। একটা ফেসবুক পেজ তৈরি করা মানে কিন্তু সবকিছু শেষ হয়ে যায় না। একটা ফেসবুক পেজ যখন আপনি ক্রিয়েট করবেন, ক্রিয়েটের পরে যে বিষয়গুলো সেটাই হলো ফেসবুক পেজের স্ট্রাকচার, অর্থাৎ ফেসবুক পেজটার পুরো পেজের একটা গঠন। আমরা আজকে শুধু জাস্ট জানলাম ফেসবুক পেজ ক্রিয়েটটা কি এবং ফেসবুক পেজের স্ট্রাকচারটা কি, অর্থাৎ আমি কিভাবে গঠন করব, এই বিষয়টা আজকে আমি শুধু আপনাদেরকে একটু থিওরিক্যালি ধারণা দিয়ে দিলাম। এরপরে আমরা প্র্যাকটিক্যাল করব, ফেসবুক পেজ একটা ক্রিয়েট করব এবং সেটার স্ট্রাকচারটা কি হবে কিংবা ফেসবুক পেজের একটা স্ট্রাকচার কি কি হয়, কিভাবে হয়, এই বিষয়গুলো নিয়ে আমি নেক্সট যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোতে আমরা আলোচনা করব। তবে এতটুকু শিওর থাকবেন যে আমি যে থিওরিক্যাল কিংবা যে প্র্যাকটিক্যাল বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, এই বিষয়গুলো যদি আপনারা পারফেক্টলি ইউজ করতে পারেন কিংবা এই বিষয়গুলো নিয়ে যদি আপনারা গবেষণা করতে পারেন, বিষয়গুলোর উপর ভিত্তি করে যদি আপনি আপনার প্রতিটা সোশ্যাল সাইটে কিংবা অন্য যে কোনো সাইটে যদি আপনি অ্যাকাউন্ট করেন, তাহলে আপনি 100% শিওর থাকবেন যে আপনি সেখান থেকে কিছু না কিছু ভালো রেজাল্ট কিংবা ফিডব্যাক পাবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।